শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 ডিসেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বাংলাদেশেতে হিন্দুদের উপর অত্যাচার চলার কারণে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ আরম্ভ হয়েছে। গতকাল দিল্লি হাই কমিশনের সামনে হিন্দু সংগঠনের তরফ থেকে বিরাট বড় মিছিল দেওয়া হয়েছে। তার সঙ্গে জম্মু কাশ্মীর, নতুন দিল্লি, আসাম, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের লোকেরা বাংলাদেশেতে হিন্দুদের উপর অত্যাচার চলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এদিকে বাংলাদেশের হিন্দুরা জানিয়েছেন, হয়তো আমরা ভারতবর্ষের জেলেতে থাকবো, তবে বাংলাদেশেতে ফিরে আর আসবো না। এদিকে ত্রিপুরার হাসপাতাল এবং হোটেলেতে বাংলাদেশি ব্যান্ড করে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের হিন্দুদের উপর শান্তি ফিরে আসার জন্য উত্তরাখণ্ড, দেরাদুনের মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। এদিকে বাংলাদেশেতে চিন্ময় প্রভুর উপরে আরেকটি কেস করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। আর সঙ্গে বাংলাদেশ সরকারের তরফ থেকে চিন্ময় প্রভুর সমর্থকদের উপর হামলা চলার অভিযোগ করা হয়েছে বাংলাদেশ সরকার থেকে। এদিকে অটো চালক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে অটো চালকদেরকে বিনামূল্যে 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করে দেওয়া হবে। তার সঙ্গে অটো চালকদের ছেলে মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করে দেওয়া হবে। তার সঙ্গে অটো চালকদের মেয়েদের বিয়ের জন্য 1 লাখ টাকা করে দেওয়া হবে। দিল্লি আম আদমি পার্টি সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল 10 ডিসেম্বর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের অন্তিম দিন সমাপ্ত হয়েছে। শক্তিকান্ত দাস প্রায় 6 বছর আমাদের আরবিআই গভর্নর রয়েছেন। এবার আজ থেকে সঞ্জয় মালহোত্রা আরবিআই গভর্নরের দায়িত্ব পালন করিবেন। এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, সরকার আর কতদিন বিনামূল্যের রেশন প্রদান করিব। বিনামূল্যে রেশনের পরিবর্তে লোকেদেরকে চাকরি এবং রোজগারের ব্যবস্থা করে দেওয়া হোক। লোকেদেরকে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সুপ্রিম কোর্টের বড় চর্চা। এদিকে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আগামী 2025 সনের জন্য রাজ্যের সরকারি কার্যালয়ের বন্ধের দিন ঘোষণা করা হয়েছে। 2025 সনেতে সর্বমোট 35 দিন সরকারি কার্যালয় সমূহ বন্ধ থাকিবে। বন্ধের দিনের তালিকা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি সুখবর। যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেননি, মহিলারা আর মাত্র 4 দিন পর থেকে নতুন অরুণোদয় প্রকল্পের জন্য আবেদন করিতে পারিবে। আগামী 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের গোপালক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যের সকল গোপালকদেরকে দেওয়া হবে বিশেষ প্রজন্ম টিকা। গরুকে এই টিকা দেওয়ার পর জন্ম হবে শুধু গাই গরু বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 14 ডিসেম্বর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে আসতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল থেকে শিলচর গুয়াহাটি ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার থেকে উঠে গিয়েছে লামডিং বদরপুরের মধ্যে থাকা 8 দিনের মেগা ব্লক। তার ফলে গতকাল থেকে স্বাভাবিক হচ্ছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।